وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়ি জৌড়ে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা উড়ি জৌড়ে বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে। যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না।
হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাত বাসী হইতে চাইরে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কৌরে বানাইলা সফিউল্লাহ তুমি কৌরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জাপি নামিটি তোমার যতই জাপি নামিটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামিটি তোমার যতই জাপি নামিটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 বড়িয়া ডাকে রে বাংলা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বাংলা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা ডোনা করব মা আপনারা কি অসুস্থ অসুস্থ না সুস্থ জিকির করেন কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহদারে আল্লাহ 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 আল্লাহ
যেতে যাইয়া হবে বিরানা কবরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 টেকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোয় বরলো বেলায়াতের আলোয় বরলো বাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 টেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাওয়া গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত দাঁড়িপাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন মা ও বোনেরা, বিশেষ করে গারাঙ্গিয়া দরবারস্থ আজিমুসান তরিকত সম্মেলনের আয়োজন করা হয়েছে দক্ষিণ নিশ্চিন্তাপুর জেবি স্টেশন সংলগ্ন ময়দান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। এই আজকে তরিকত সম্মেলনের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আলোচনা শোনার জন্য আসছেন? সবাই এখানে কিন্তু প্যান্ডেলে ঢোকার পরে কিন্তু কেউ দাঁড়ায় থাকতে পারবেন না, নিজের মন গড়া ইচ্ছা মতো কোনো কথা বলতে পারবেন না। আমি কাউকে ডাকবো না মাহফিল আসার জন্য, আমি কি করব না, আমি কাউকে ডাকবো না, কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, সবার কবরে সবাই যাবে, সঙ্গে আরেকজনকে নিয়ে যাওয়া যাবে? যাবে? আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। তবে আপনারা যারা আলোচনা শোনার জন্য এসেছেন এবং আলোচনা শুনবেন, তাদের মধ্যে কিন্তু কিছু কন্ডিশন থাকতে হবে। সেই কন্ডিশন হলো, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে আরামসে ঘুমান, আমার কোনো আপত্তি নেই। আমার সামনে কয়েকজন লোক নবীর আশিক আল্লাহর পাগল থাকলেই হয়। তরিকত মানে কি বুঝেন? তরিকত মানে হলো একটা পথ, একটা রাস্তা। কি তরিকত মানে? কি আজকে তরিকত সম্মেলন করা হয়েছে। তরিকত পন্থী যারা, যারা আল্লাহ মানেন, রাসূল মানেন, আল্লাহর ওলিদেরকে মানেন, শরীয়ত মানেন, তরিকত মানেন, আপনার হাকিকত মানেন, ইলমে মারিফত মানেন, এই সমস্ত কিছু বুঝনেওয়ালা, মাননেওয়ালা লোকদের সম্মেলনের আজকে আয়োজন করা হয়েছে। ঠিক না বলেন? এখানে কোনো ফালতু মানুষের জন্য, গল্প গুজব করার জন্য এখানে জান্নাতের বাগান সাজানো হয় নাই। কথা শুনবেন ধৈর্য ধরে সবাই, উল্টা পাল্টা কথা বলবেন না তো। আমি কি বলছি বুঝতে পারছেন? আপনাদের কাজ কি? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবান বন্ধ থাকবে। দ্বিতীয়ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে। তিন নাম্বার হলো ভালো না লাগলে আপনি আপনার বাসায় চলে যাবেন, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কারণ এখনকার ম্যাক্সিমাম লোকই অসুস্থ। কি কি সুস্থ? কথা বলো না কেন? অসুস্থ না সুস্থ? আপনারা কি মনে করছেন এই চামড়াটা তেল তেল থাকলেই সুস্থ? মাথা থেকে পা পর্যন্ত বডি ফিটনেস ভালো থাকলেই সুস্থ? আরে না,
এই চামড়াটাকে তেলতেলা ভাব যেটা তৈরি করছে সেটা তার ভিতরে আছে। ভিতরে কোথায়? ভিতরে। সেটার নাম জানেন? এটাকে কলব বা আত্মা বলা হয়। কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আরবিতে এটাকে বলা হয় রূহ। কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সামনে দিয়ে আসা যাওয়া করো কেন? এখানে কি এগুলি দাঁড় করে রাখছে দেখো না? আমার কথা আপনারা বুঝেন? কথা কর না কেন? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? এই কমন কথাটা আপনারা বলতে পারেন না। লবণে, খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয়? তো এই কথাটা বলতে পারলেন না? কোন চিন্তা, কোন ধ্যান নিয়ে এখানে বসছেন? লবণ না দিলে খাবার যেমন স্বাদ হয় না, তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কশিন কালো আপনার কাছে আমল মজা লাগবে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে যান। কোথায়? প্রেমের বাজারে। যারা আল্লাহ রাসূলের প্রেমিক আছে তাদের সাথে প্রেমের ডুরি লাগান, তখন বুঝবেন সেই প্রেম আপনাকে কোথায় নিয়ে যায়। আজকে মানুষের কলবে তো ভালোবাসাই নাই, এটা দুধু মরুভূমি হয়ে আছে। মসজিদ, মাদ্রাসা, জান্নাতের বাগান মানুষের কাছে এখন আর ভালো লাগে না। আপনার এলাকায় হয়েছে কিনা জানি না, গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা হয়েছিল, ফাইনাল হয়েছিল না? কথা বলেন না কেন? হয়েছিল না? সামিয়ানাও তো ছিল না। রাস্তার পাশে কুয়াশার মধ্যে পর্দা ঝুলানো আছে, এই ঝুলন্ত পর্দার মাঝেই মানুষ রাত ভর নোংরামি দেখেছে। এই যে ফুটবল খেলা আমরা বলি, সেটার নাম কোরআন হাদিসের ভাষায় জুয়া। নাম কি? খেলছে যারা, ওরা কারা? ইমানদার না বেঈমান? কে? বেঈমানরা মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? বেঈমানেরা খেলেছে। তার পরনে কি হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল? হাফ প্যান্ট। হাফ প্যান্ট যেই পুরুষ পরে, এই পুরুষের দিকে ইমানদার নজর দিতে পারবে কি পারবে না সেটা কি জানেন? আল্লাহ রাসূল সরকারে মদিনা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু, একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একজন নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। কারণ ওই যে ইহুদি নাসারা বেঈমানের হাফ প্যান্ট পরে ফুটবল খেলার মাঠে নেমেছিল, তাদের লজ্জাস্থান কিন্তু ওপেন ছিল। কথা বল না কেন? আর জোরে। লজ্জাস্থান ওপেন ছিল, মানুষের নজর ওইদিকে গেছে কি গেছে না? চোখের কাজ হলো দেখা। আপনি নোংরামি দেখেছেন, জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলতে পারেন না? কারণ লবণে খাবারে লবণ না দিলে মজা হয় না, এই কথাটাই বলতে পারেন না। আর আপনাদের কাছ থেকে আমি বেশি কিছু আশা করতে পারি না। যেহেতু কষ্ট করে শত শত মাইল ফাড়ি দিয়ে এসেছি, একটু আলোচনা শোনাবো। কথা কি বুঝতে পারছে? আপনাদের কি আল্লাহ জবান দিছে বসে বসে বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে সকাল বিকাল ফুড়ি পেঁয়াজ ও সিঙ্গারা খাওয়ার জন্য, নাকি তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য? কি জন্য দিছে জানেন? জানেন না। কারণ খবর তো রাখেন না, খবর রাখেন দুনিয়ার। কার? কথা বলেন না কেন? কার? দুনিয়ার রাখেন। দুনিয়া কি আপনার নিয়ামত না কিয়ামত সেটা জানেন? কিয়ামত। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা। বলছে কে? আপনারা তো দুনিয়ার প্রেমে নিমজ্জিত হয়ে আছেন। এগুলো ভালো লাগবে কোথা থেকে? হুজুররা যখন উচিত কথা বলে তখন তো উত্তপ্ত গরম পানি মনে হয় যে মাথাত পড়ে। ঠিক কিনা বলে? ভালো লাগে না।
কারণ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, হক কথা কি। আর আল্লাহ কোরআনে বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আপনারা তো শরীয়তই বুঝেন না, কি যাবেন তরিকতে? তরিকত বুঝছে না যাইতেন হাকিকতে, হাকিকত বুঝছে না যাইতেন ইলমে মারিফতে, ঠিক কি না? আপনারা তো শরীয়তের বাজারে লাইন ক্রস করে ফেলেন। আল্লাহ আপনাকে জবানটা কি এই আপনার কি জানি বলে হুতুম পেছার মতো এইভাবে রাখার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আপনার ইচ্ছে মতো কথা বলা, মন যা চায় তা খাওয়া, মনের ইচ্ছে মতো অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, আমাকে পাঠাই নাই, জবান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহ তোমাদের জিকির করবে। তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। ওয়াজ কার? আল্লাহ। কার? আরে জোরে কথা বলেন না। আল্লাহ। ওই যে আপনারা তো মিয়া রোগাক্রান্ত, আপনাদেরকে মনে হয় যে আপনারা ম্যাক্সিমাম লোকই রোগী, অসুস্থ। কারণ এই চামড়া অসুস্থ হইলে পৃথিবীর বুকে কি আছে? ট্রিটমেন্ট আছে, ঔষধ আছে। কিন্তু ভিতরের মানুষটা, যেটা সোল, যেটা রূহ, যেটা আত্মা, এটা যদি অসুস্থ হয়, এটার ট্রিটমেন্ট একমাত্র আল্লাহ রাসূলের পাগল প্রেমিক ছাড়া আর আল্লাহ ছাড়া পৃথিবীতে এটার ওষুধ কেউ দিতে পারে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জিকিরটা আল্লাহকে কিভাবে স্মরণ করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো। ওয়া কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ। এখন আপনারা বসছেন না? বসছেন না কিনা? তো বসছেন, এখানে তো বসে তো জিকির করার কথা আছে। আপনারা বসেন কি জন্য? জিকির করার জন্য না? তো জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য মানুষকে বারণ করা, এগুলাই মালিকের জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের ভালো ক্লাস মনে হয় জীবনে ভালো করে করেন নাই। কোন স্টুডেন্ট যখন ভালোভাবে ক্লাস করবে, এই স্টুডেন্ট কখনোই পরীক্ষায় রেজাল্ট খারাপ আসবে? আসবে? কখনোই রেজাল্ট খারাপ আসবে না বন্ধু। একটু হৃদয় খুলে শুনতে হবে, তরিকত মানে একটা পথ, একটা রাস্তা। কি এই রাস্তা বন্ধু? আপনাকে পরকালের জন্য রাস্তাটা আপনার কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। পৃথিবীর বর্জনীয় যত কাজ আছে সহজে এগুলো কি বর্জন করা যাবে। এই তরিকত মানে একটা রাস্তা। এই রাস্তা কে দেখায় জানেন? কে দেখায়? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে তাল বাহানা আছে না নাই? বিদ্বেষী বক্তব্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দিকে তাকান, যেহেতু তরিকতের রাস্তা আমাকে মূল দুইটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপর আমি আলোচনা পরে করব। আগে আপনাদেরকে বুঝাইতে হবে বন্ধু, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আলোচনা থেকে কিছুই আপনারা নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করতেছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহু আকবার। কি তারে করতে আমি তো আল্লাহু আকবার ভালো করে কয় না। আপনারা